ঈশ্বর কখন কিভাবে কিভাবে কি রূপে আসবে সেটা কেউ বলতে পারে না। দেখতে দেখতে এখন মা বলছে তুমি যাই করো না কেন আমি আমার গোপালকে নিয়ে যাব। গোপাল আমার ছেলে। মা গোপালকে ঘরে নিয়ে গেল, আর নিয়ে যেতে যেতে এখন দুজন বাবাজিও বৃষ্টি পড়া শুরু, আর দুজন বাবাজি পৌঁছে গেল। যেমন আমরাও নামলাম আর বৃষ্টি আসলো, ওই পাশের দোকানদারগুলো বলছে এই কীর্তনীয়রা বৃষ্টি নিয়ে আসলো। তাহলে কীর্তনীয় কি তোমার 3 দিন আগে এসেছে তোমাদের দক্ষিণ 24 পরগনাতে? আপনারা বলুন তো সত্য কথা, কীর্তনীয়রা 3 দিন আগে আসছে না দুপুর বেলা এসছে? আজকে দুপুরে আসছে, তোমার 3 দিন আগে তো আবহাওয়া দপ্তর বলে দিয়েছে যে আজকে ঝড় বৃষ্টি হবে। কি মুখ থাকলে কি বলা যায়? টাকা থাকলে অনেক কীর্তন করতে পারবেন, কিন্তু কীর্তন হবে না। আর মুখ থাকলে সব ভাষা বলা যায়, কিন্তু শোভনীয়তা হবে না। তারা বলছে বলছে আমাকেই বলছে, আমি বলছি বাবা ভগবান মঙ্গল করেছে, না হলে তো কীর্তন টাকাগুলো মালিকের বাঁচবে। বলো সেটা কি করে হয়? সে তো অনুষ্ঠান করবে বলেই তো সব আয়োজন করেছে। আমি তাহলে উনার কাছে ভগবানের কাছে টিকিট নিয়ে আসতে হবে যে দক্ষিণ 24 আমি কীর্তন করব, তোর এই কটা দিন বৃষ্টি দেওয়া যাবে না। হ্যাঁ, কফোটা চোখের জল ফেলেছ যে তুমি ভালোবাসো। তোমার বাড়িতে অনুষ্ঠান হবে বলে ইন্দ্র তবু চোখের বাড়ি বেঁধেছে, কিন্তু দাতা কি করেছে? বৈষ্ণব চিনিতে নারী দেবের স্বাগতি। বৈষ্ণব বাড়িতে আসলে তাদের পাদ্য অর্ঘ্য করতে হয়, করেছ কি গো? শুধু আজ এখানে না, কীর্তনীয় হতে গেলে আগে প্রসাদী হতে হবে, সাত্বিক আহারী হতে হবে, তা নাহলে কীর্তনীয় হওয়া যায় না। তাহলে কীর্তনীয় হলাম, প্রসাদী হলাম, অথচ তোমার বাড়িতে তুমি তাকে পান সুপারি দিয়ে ডাকলে ওই পাদ্য অর্ঘ্য তো করলে না। কই যখন বৈষ্ণব সেবা হয়েছিল একটা ধূপ জ্বেলে দিলে না। টাকা থাকলে বাঁশ কাটি কেন, দুধেশ্বর চালের ভাত রান্না করে দেওয়া যায়, কিন্তু যে রান্না গোবিন্দ পায় না সেটাকে চুরি করে খাওয়া হয়। এই না আমি বলে দিই তো, আমার গান দরকার নেই। যদি আমাকে কোনো দীক্ষিত মা থাকে বা বাবা থাকে, যদি রান্না করে দাও, যদি ভোগ দাও, তাহলে পাবো, নাহলে আমি পাবো না, আর আমি যাব না। গান গাওয়ার খুব নেশা ছিল, গান গেয়ে নিয়েছি, আর প্রয়োজন নেই। ছোট ছোট বাচ্চাদের তো সারেগামা শিখিয়ে 2 পয়সা রোজগার করতে পারবো, তাতে আমার পেটটা চলে যাবে, আর আমার প্রয়োজন গেয়ে তো নিলাম, আজকে 21টা বছর গেয়ে নিলাম, আর কি দরকার, আর প্রয়োজন নেই। কিন্তু অর্থের জন্য আমি ধর্মকে আপনার কাছে নষ্ট করতে পারবো না, আমার প্রয়োজন নেই। ঈশ্বর মালিক দিলেই আমাদের যদি দুঃখ চলে যায়, আমি তার কথাই ভাববো, তার কথাই জপ করব, কেন আমি ছুটবো এখানে ওখানে? কোনোদিন না। ধর্মপথে থাকতে গেলে অনেক কষ্ট আসবে, তাহলেও গোবিন্দকে ভোলা যাবে। মা ঠাকুরানী গোপালের সেবার ব্যবস্থা করলো। ব্রাহ্মণী, তুমি জানো এই মাটির গোপাল তোমায় কষ্ট দেবে। স্বামী গো, আমি কষ্ট পাবো বলেই তো আমি গোপালকে কোলে নিয়েছি। আচ্ছা কেন বলো তো, আমি গোপালকে আনার জন্য তুমি এত 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 কথা বলছো কেন? আচ্ছা স্বামী, গোপাল যদি তোমার ছেলে হতো, বেশ, তুমি তোমার সংসার নিয়ে থাকো, আমি আমার গোপালকে নিয়ে আমি চললাম। না গো ব্রাহ্মণী, আমি তোমায় একটু পরীক্ষা করেছিলাম,
যে তুমি কতখানি আমার গোবিন্দ গোপালকে ভালোবাসো। আমি তো সারাক্ষণ পুজোয় চলে যাই, তুমি একা বাড়িতে থাকো। আমি জীবনে তোমাকে কোনো একটা পুত্র কন্যা কোলে দিতে পারলাম না। যা গোবিন্দ যদি তোমার পুত্র হয়ে কাছে থাকে, এ বড় সৌভাগ্য গো স্বামী। দিন যাচ্ছে, রাত যাচ্ছে, মায়ের কোলে ঘুমায় ছেলে মানব রূপেতে। ঘুমায় ছেলে রূপে, মায়ের কোলে ঘুমায় ছেলে মানব রূপেতে। মায়ের কোলে ঘুমায় ছেলে মানব রূপে। আইরে তোরা দেখে যারে মহারাষ্ট্রেতে। মায়ের কোলে ঘুমায় ছেলে মানব রূপে, ঘুমায় ছেলে মানব রূপে। চোখের জলে ডাকে মাতা, আইরে আইরে কোলে। চোখের জলে ছাড়ায় আমার কি আছে বলে নারী। ওরে মন পাগল মন, ওরে মন পাগল মন, ওরে পাগল মন, ওরে মন পাগল মন। ওরে ভক্তি করে ডাকলি তারে, তবে পাওয়া যায়। মায়ের কোলে ঘুমায় ছেলে মানব রূপে, মানব রূপে, ঘুমায় ছেলে মানব রূপে। বাবা কাঁদে, মা কাঁদে, কাঁদে রে গোপাল। বাবা মা শুয়ে আছে, মাঝখানে গোপাল শুয়েছে। এতই দরিদ্র পরিবার, একটা মাদুর ছিল না পেতে গোপালকে ঘুম পাড়াবে। এমনি বিচুলি গুলো পেতেছে, আর বিচুলির ওপরে বাবা মা শুয়েছে, গোপালকে কোলে দিয়েছে মা। কে যেন বলছে তুই কিছু চা। ব্রাহ্মণ আর ব্রাহ্মণী বলছে চাইলে যে কম পাবো। কেন চাইবো প্রভু তোমায়, আমার যেটা চাওয়ার আমি তো পেয়ে গেছি। তুমি যদি আমার সব হও, আর কেন আমি তোমাকে চাইতে যাব। গোপাল রাজবাড়িতে যায় না, বড় মন্দির তিনি ভালোবাসেন না। এই যে এত বড় মন্দির করেছে নিষ্কন সাহেব, এই মন্দিরে ভগবান থাকবে, থাকবে যদি প্রেম আর ভক্তি থাকে, তা নাহলে থাকবেন না। যিনি বৈকুণ্ঠ পরিত্যাগ করে ছুটে আসতে পারে 24 পরগনা হরিসভাতে, শুধু এখানে না, যেখানেই ভগবানকে কেউ চোখের জল দিয়ে ডাকে, ভগবান সেখানেই ছুটেছে। নাহাং তৃষ্ণামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয় নচ মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তৃষ্ণামি হে নারদ।
নারদ, আমি যে বৈকুণ্ঠে থাকি না সেটা বলছি না, আমি বৈকুণ্ঠে থাকি, কিন্তু কখনো কখনো যখন আমার ভক্ত আমাকে রাগতুল সুরে কাঁদে আর ডাকে, আমি তখন ওই বৈকুণ্ঠ তৎক্ষণাৎ পরিত্যাগ করে আমি ছুটে যাই সেই ভক্তের কাছে বসে তার মুখ থেকে আমার গুণকথা শোনার জন্য। যিনি কীর্তিত্বময়, যার কথা শুনলে আপনাদের পাপ দূরে যাবে, তারই কথা শোনানো কীর্তনিয়ার কর্তব্য নাকি বাবা? আর বাবা মার কোনোদিন দোষ ধরবেন না, বাবা মার কোনোদিন বিচার করবে যাবেন না, তাহলে কিন্তু আপনার ঠকবেন। একদিন এমন শিক্ষা পাবেন যে তলায় আপনার মাটি থাকবে না, মহাসমুদ্রের তখনই আপনাকে ডুবে মরতে হবে। বাবা মা আসল ভগবান, তাদের সেবা করলে আপনারা সকল দেবতাকে পাবেন। দেখতে প্রতিদিন খেতে দেয় কিন্তু খায় না, মাটির গোপাল খায় না গো। এইবারে ধরেছে সদানন্দের স্ত্রী, গোপাল রে, আজ যদি তুই না খা তাহলে রে এই মুখ আমি তোকে না খাবো না। হরিবল হরিবল, নিতাই গৌর হরিবল। ব্রাহ্মণী রান্না করে মাটির গোপালকে কোলে করেছে, আর কোলে করে ডাল অন্ন মাখিয়ে বলছে, আইরে আমার খোকা গো, আরে রে আমার খোকা কিছু জানি না রে, হরি রে আমার খোকা আয়না রে আমার গোপাল, মন্ত্রহীন, ক্রিয়াহীন, ভক্তিহীন, জনার্দন, একবার সে কে জানে রে শিবদূষণ, তুই নাকি অনাথের না? আমার তো আর কেউ নেই, তুই আমার ছেলে, তুই আমার মেয়ে, তুই আমার স্বামী, তুই আমার বাবা, তুই আমার বন্ধু। যেই বলে উঠেছে, মাটির গোপাল কি বলছে জানো? মাগো আমার, আমায় খেতে দে। আরে মাগো মাগো দাও
ও গো মাগো দে দে মায় আমায় খেতে খেতে আমার বড় আমার বড় ক্ষুধা আমায় লেগেছে গো মাগো আমায় খেতে দাও আমার যে যেন চোখের ডাকে চোখের জলে ডাকে মাগো মাগো খেতে আমি সকল কাজ ফেলে ছুটে আসি মাগো মাগো খেতে আমি ভক্তের চোখের জলকেই বড় 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 ভালো বাতি ও গো মাগো ভক্তই আমার হয় হয়ু দাসী মাগো আমার খেতে দাও আমার বড় ক্ষুধা আমায় লেগেছে গো ও গো মাগো আমায় খেতে দাও আমার ক্ষুধা জ্বালায় আমায় উদর জলে মাগো আমায় খেতে আমার ক্ষুধা জ্বালায় আমার উদর জলে মাগো আমায় খেতে দাও ওগো আমার জননী গো মাগো আমায় আমি খাওয়ার জন্য তোমার কাছে আসি মাগো মাগো আমার খেতে আমি যুগে যুগে হই অভিলাষী মাগো আমার ওরে প্রেম শ্রদ্ধা ভালোবাসি মাগো খেতে ওরে জয় রাধে শ্রী রাধে বলে মাগো খেতে দাও গো। জয় রাধে শ্রী রাধে বলে মাগো আমার খেতে দাও গো। জয় রাধে শ্রী রাধে বলে দাও। ওগো মাগো আমি কাছে আছি ওগো মাগো আমায় খেতে তুমি আমার জনম দুঃখিনী আমি খেতে বড় ভালো ও রাধে 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 ওগো মাগো আমায় খেতে এখন মাটির গোপালকে খাওয়াচ্ছে আর ব্রাহ্মণ পৌঁছে গেছে।
ব্রাহ্মণ বলে আমি ভুল দেখছি না তো? বাবা, মাটির গোপাল ব্রাহ্মণকে ডাকছে বাবা বলে। আজ ব্রাহ্মণের হৃদয়টা জুড়িয়ে গেছে। আমি তোকে ঘৃণা করেছিলাম মাটি ভেবে, তুই তো মাটি নয়, তুই তো খাঁটি। বাবা, তুমি আর জন্মে ছিলে আমার বন্ধু, তোমার নাম ছিল সুদামা বিপ্র। তার আগের জন্মে তুমি ছিলে আমার ভাই। তুমি জানো না, তোমরা কেউ জানো না, যদি কেউ আমাকে 1 ফোঁটা চোখের জল দিয়ে ভালোবাসে, আমি তাকে 10 ফোঁটার দাম দিয়ে যাই। আমার কাছে সকলে ঋণী করে, কিন্তু আমি কারোর কাছে ঋণে থাকি না। এটাই তো সত্য। আমরা প্রত্যেকে ভগবানের কাছে ঋণে আছি কিনা একটু খুঁজে দেখুন। এই দুটো হাত তার কাছ থেকে চেয়েছি, এই দুটি কর্ণ তার কাছ থেকে চেয়েছি, এই দুটি নাক তার কাছ থেকেই চেয়েছি, এই দুটি নয়ন তিনার কাছ থেকে চেয়েছি, এই মুখ তিনার কাছ থেকে চেয়েছি। ছোট্ট ছেলে পোলা, সে জানে না এই আসন তো ব্যাসাসন, এই আসনে পেতে নেই। দক্ষিণ 24 পরগনায় অনেক কীর্তন হয় গো, কিন্তু এখনো মানুষ জানে না এই ব্যাসাসনটা যে কি জিনিস। এখান থেকে নেমে গেলে অনেক কথা আমরা ভুলে যাই, কিন্তু এই আসনে আসলে কিন্তু অনেক কথা জেগে যায়। কেন না, ব্যাসাসন তো সদাই ব্যাসদেবের পুত্র সুখদেব জাগ্রত থাকে, তাই তিনি জাগিয়ে দেয়। এই পৃষ্ঠাতে এত নম্বর শ্লোকে এটাই আছে, বলতে পারবি তুই। চলো, লীলা প্রারম্ভ তো শেষের মুখে এসে গেছে, সময় বিশেষ। और 5 मिनट है हमारा हाथ में, খেল খতম। চলো, আবার দেখা হবে। এই দেখাই তো শেষ দেখা নয়, আবার হয়তো হবে তো দেখা। এইবারে সেই ব্রাহ্মণ দুজনে, স্বামী স্ত্রী দুজনে গোবিন্দের সেবা দিলেন। আর সেবা দিতে দিতে পৌঁছে গেলেন তারা ওই মহারাষ্ট্র ছেড়ে বৃন্দাবন। আর বৃন্দাবনে পৌঁছে গেছে, মহারাষ্ট্র ছেড়ে দিয়েছে। বৃন্দাবনে ব্রজবাসীর ঘরে ঘরে ভিক্ষা করে আর হরিনাম গায়। মুষ্টি ভিক্ষা দাও গো আমায়, আমার প্রভুর সেবার তারে। আমায় মুষ্টি ভিক্ষা দাও গো মরে, প্রভুর সেবা আমার করে। আমায় মুষ্টি ভিক্ষা দাও গো সবাই, প্রভুর সেবার তরে। আমার মুষ্টি ভিক্ষা দাও গো সবাই, প্রভুর সেবার তরে। আমি ভিক্ষার লাগি আসিয়াছি সবার দুয়ারে। আমি ভিক্ষার লাগি আসিয়াছি সবার দুয়ারে। ভিক্ষা দাও গো সবাই, প্রভুর সেবার তরে। মুষ্টি ভিক্ষা দাও গো সবাই, প্রভুর সেবার তরে। গোপালকে নিয়ে সারা বৃন্দাবন ঘুরে আর ভিক্ষা করে। আস্তে আস্তে শেষে দিও মা, একটু শেষ পর্যায়টা শুনে নাও জননী আমার। এখন গোপালকে নিয়ে কোলে নিয়ে ভিক্ষা করে ব্রজবাসীর ঘরে ঘরে। আর কি বলে জানো, কৃষ্ণ মেঘেরি গগনে মাধবীলতা দোলে পবনে, বাঁকা পথে কালো শশী
মাধবীলতা দোলে পবনে বাঁকা পথে কালো শশী গো কৃষ্ণ মেঘ এনে গগনে মাধবীলতা দোলে গগনে বাঁকা পথে কালো শশী গো কৃষ্ণ মেঘ এনে গগনে স্বপনের বাসরে তুমি নিশিকান্ত অবলা রমণী দূরে করো ভ্রান্ত দূরে থেকো না কাছেতে এসো না ব্রজ গোপীরা তব দাসী কৃষ্ণ মেঘ এনে গগনে মাধবীলতা দোলে গগনে বাঁকা পথে কালো শশী গো কৃষ্ণ মেঘ এনে গগনে কৃষ্ণ মেঘ এনে গগনে কৃষ্ণ মেঘ এনে গগনে। ভিক্ষা করতে করতে নিধুবনের কাছে ব্রাহ্মণ আর ব্রাহ্মণী দেহ পরিত্যাগ করে নিলেন। মাঝখানে বসেছিল শুধু গোপাল, আর মাটির গোপাল জাগ্রত পুত্র হয়ে গেছে। বাবা মায়ের মৃত দেহকে নিয়ে সমাধিস্থ করলো। শুধু মৃত্যুর আগে বলেছিল, ভক্ত আমার আত্মক্রিয়াটা তুই করিস গোপাল। হরি বল হরি বল। এই জন্য এরই নাম হচ্ছে আজকের লীলা ভক্তের ভগবান। ভগবান যার ভক্ত তার, আর ভক্ত যার ভগবানই তার। ঈশ্বর বলেছে তো গীতায়, নিজে মুখে বলে গেছে, যে যথা মাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম মম বর্তানুবর্তন্তে মানুষ্য পার্থ সর্বস্ব। যে আমাকে যেমন করে ভালোবাসে আমি তার কাছে তেমনি করেই ছুটে যাই। কেহ আমায় পুত্র বলে ডাকে, ডাকে কেহ আমায় সখা বলে ডাকে, ডাকে কেহ আমায় পতি বলে ডাকে, ডাকে কেহ যদি আমায় চরণের দাস বলে মানে, তার কাছে আমি তেমনি হয়ে যাই গো। বৃহৎ প্রভাস খণ্ড কিংবা কৃষ্ণ সারা বলিতে কৃষ্ণ নিজেই কেঁদেছিল যোগেশ্বরী যোগমায়ার কাছে। যোগমায়া রাধারানীর জন্য কৃষ্ণকে আনতে গিয়েছিলেন বৃন্দাবন থেকে দ্বারকা। আপনারা শুনেছেন কিনা এই কাহিনী জানি না। রাধারানী রানী একটি যজ্ঞ করেছিল বৃন্দাবনের মাঠে, যে যজ্ঞটির নাম হতে মধু যজ্ঞ। শ্রীমতী রাধারানী কৃষ্ণকে আনবার জন্য যজ্ঞটি করেছিল মধু যজ্ঞ। আর যজ্ঞের মূল পত্র দেওয়ার দায়িত্ব দিয়েছিল যোগেশ্বরী যোগমায়াকে। তুমি যাও না গো, আমার প্রাণনাথকে একটু এনে দাও না। দ্বারকায় গিয়ে যখন কৃষ্ণের কাছে অনেক বিনয় করেছিল, কৃষ্ণ তখন বলছে আমি কি করে যাব? কেন এত পথ? আহা, যোগেশ্বরী কেঁদে কেঁদে বলছিল কৃষ্ণকে, একবারে ব্রজে চলো, ব্রজেশ্বর দিনে কি দুয়ের মতো, একবার ব্রজে চলো, ব্রজে
চলেতে চলো আমার ধুলাই দূষণ হবে। ওগো যদি বলসে চলিতে চলো ধুলাই দূষণ হবে। কেন যদি বলসে কোনো বাদ নেই, চলিতে হবে না কিন্তু তোমরা টাইম বেঁধে দিয়েছো, আমি সেইভাবে পালা গাইলাম। তোমরা তো জানো যে আমি 4 ঘন্টা করে গান করি, তোমরা আমায় কেন টাইম দাওনি? কি বলো, দোষটা আমার না আপনার? আপনি আমাকে বেঁধে দিয়েছেন 3 ঘন্টা, আমি তাও বেশি গিয়ে দিলাম। জানো তো প্রহ্লাদ ঘড়ি ধরে গায় না, তো একটু বেশি গায়। তাহলে আপনি যদি রুটিন ছাপিয়ে রাখেন, তাহলে আমি সেইভাবে পদ পালা ধরেছি আজকে, যে সেইভাবে গেলে আমি ওনাকেও আনতে পারবো নাকি? আমাকে আরো আগে বলে দিত। চল হোক, তুমি দূর থেকে এসছো, তুমি 10 মিনিট পরে আসবে। চল, আরে আমরা মরে গেলে কেউ নেই কাঁদবে, তোমার অনেকে আছে, তুমি একটু ধীরে ধীরে এসো। একবারে ব্রজে চলো ব্রজেশ্বর তুই একের মতো তোমার মনে মানে থাকবে সে তাই মইলে আসবে দ্রুত একবার ব্রজে চলো। ব্রজেশ্বর তুই একের মতো একবার ব্রজে চলো ব্রজেশ্বর দিনে দুজে মতো যদি বলো শ্যাম চলিতে চলতে চরণ ধুলাই দূষণ হবে। তুমি যদি বলো শ্যাম চলিতে চরণ ধুলাই দূষণ হবে। ওগো ব্রজ গোপী আরে বাবা, নয়নের জলে তোমার আরে হরি বল, হরি বল। তোমার চরণ ধোবে। ও গো ব্রজ গোপীর নয়ন জলে তোমার চরণ ধোয়াইব। প্রাণ সখিনী ওরে আমার মরমিয়া ওরে ব্রজ গোপী ওরে নয়ন জলে তোমার চরণ ধোবে। একবার একবার ব্রজে চলো ব্রজেশ্বর দিনে দুজে একবার ব্রজেশ্বর দিন তুই একের মতো একবার
ব্রজে চলো একবারে ব্রজের সখা ওরে ব্রজ গোপী যে না পায় দেখা চলো ব্রজের সখা একবারে ব্রজ গোপীতে ব্রজ গোপীদের দাও দেখা একবারে ব্রজে চলো ব্রজের সখা ভক্তাধীন ভগবান যিনি ভক্তের মান রক্ষা করার জন্য আজকে ওই যে ব্রাহ্মণী মারা গিয়েছিল, পুত্র বেশ ধারণ করে তাদের সেবা শান্তি করলেন, অর্থাৎ কার্য সুস্থ করলেন, সমাধি করলেন। করে দিয়ে আপনার নিধুবনে গেলে দেখতে পাবেন গেটের দক্ষিণ পাশে দুটি সমাধিস্থল আছে। আর যেই সমাধি করেছিল আমার এই গোপাল, মাটির গোপাল করেছিল। আর গোপাল নিজেই ভক্তের আত্মক্রিয়া করবে বলে বৃন্দাবনের ঘরে ঘরে গিয়ে বলছে, রাধে আমায় একটু ভিক্ষা দাও না, আমার বাবা মায়ের আত্মক্রিয়া করব। কেউ চিনতে পারলো না, বলছে তুমি যে তোমার বাবার আত্মক্রিয়া করবে, তোমার আত্মীয় স্বজন, বাবা মা তো আমাকে বলে যায়নি যে আমার কোন আত্মীয় স্বজন আছে। আমাদের বাড়ি অনেক দূরে গো, মহারাষ্ট্রে আমাদের বাড়ি। আহা, বঙ্কু বিহারীর কাছে গোপাল নিজেই আদ্যসাধ্য দিতে বসেছে। জগৎবাসী দেখছে আদ্যক্রিয়া করছে ভগবান। এই জন্য ভগবানকে অনাথের নাথ বলা হয়, বিপদ ভঞ্জন বলা হয়। কেন জানো? যার কেউ থাকে না, তুমি তার থাকো। গীতায় বলেছে, অন্তকালে মা মে চো স্মরণমুক্তা কলে বরং, অন্তিম কালে যদি কেউ আমার কথা একবার স্মরণ করে আমি তার হয়ে যাই। বলেছে পত্রং পুষ্প ফলং তোয়ং যোমে ভক্তা প্রযচ্ছতে, আমাকে পত্র দ্বারাই পুজো করতে হবে না, আমাকে ফলের দ্বারাই ডাকতে হবে না, আমাকে কখনো নৈবেদ্য সাজিয়ে আনতে হবে না, আমায় ফুলমালা দিয়ে পুজো করলে যে আমাকে পাবে এটাও ভুল কথা। সেই পায় যে আমাকে চোখের জল দিয়ে ডাকতে পারে, সেই আমাকে পায়। এইবারে ছেলেটা আদ্যসাধ্য করছে, সারা ব্রজমণ্ডলী ঘুরে ধরেছে যে তোমার বাবা মার সাধ্য হচ্ছে আমাদের কিছু খেতে দেবে না। গোপাল বলছে সাধ্য সরে যাক, দিচ্ছি। এই যে ব্রজমণ্ডলীর বাবাজিকে এনে সাধ্য করছে, মন্ত্র বলছে, মন্ত্র বলার আগেই তো গোবিন্দ সব মন্ত্র বলে চলে যাচ্ছে। তখনই বলছে, এই বাবাজি বলছে, তুমি কি সব মন্ত্র জানো? পদ গাইলেন অমর পাল, একটি পরম তত্ত্ব জানতে চাই, মহাপ্রভুর গুরু কেন ভারতী গোসাই। একটি পরম তত্ত্ব জানতে চাই, মহাপ্রভুর গুরু কেন ভারতী গোসাই। একটি পরম তত্ত্ব জানতে চাই, মহাপ্রভুর গুরু কেন শিষ্য হয়ে বিশ্ব সেজে বানাইলেন জগৎ নির্মল, মহাপ্রভুর গুরু কেন
বলে কিবা মন্ত্র তাহার কর্ণে দিলেন ভারতী করে আইরে তোরা দেখে যা রে আইরে তোরা দেখে যা রে ওরে কোন মন্ত্রে সন্ন্যাস দেয় রে আইরে তোরা দেখে যা রে লীলা মহে লীলা করে রে আরে আইরে তোরা দেখে যা ওরে ভাবের ঘরে চেতনা জাগাই আরে রে আইরে দেখে যা রে রাধে শ্রী রাধে বলদাই মন্ত্র দিল আরে আইরে তোরা দেখে যা রে রাধে দেখে যা রে চুপি চুপি ফুল বনে কে বাঁশি বাজায় 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 সুরের মায়াতে আমারে কানায় সুরের মায়াতে তাহারে ভোলা চুপি চুপি ফুল বনে কে বাঁশি বাজায় গো চুপি চুপি ফুল বনে কে বাঁশি বাজায় শোনো শোনো ভক্তগণ, তোমরা যখন বিলম্ব করেছো আমার মায়ের আদ্য সাধ্য ক্রিয়াতে আমি তোমাদের প্রসাদ দিচ্ছি, তোমরা সবাই বসে পারো। সবাই বসে পড়েছে আর গোবিন্দ ভক্তের প্রসাদ দিচ্ছে গো। দূর থেকে রাধারানী বলছে আমায় একটু অধিকার দেবে না? আমার বাবা মার আদ্য ক্রিয়া আমি করি। ও শুধু তোমার বাবা মা, আমার নয়। একটা মেয়ে এসে ভক্তদের প্রসাদ দিচ্ছে, এত রূপ ব্রজমণ্ডলী কোনদিন দেখেনি। শুনেছিল এক রাধার এক মীরার কথা, কিন্তু এত রূপ, এই রূপ থেকে সদ্য মান্নাদে একটি গান বের করেছিলেন, একই অঙ্গে এত রূপ দেখিনি তো আগে। সোনার শরম লেগে গেছিল রাধারানীর রূপ দেখে, যে সোনা আমরা অলংকার ব্যবহার করি, এই সোনা লজ্জা পেয়েছিল। ভাবতে পারেন কি রূপ ছিল আমার রাধারানী। শুধু রূপ নয়, গুণ ছিল। সখী সে হরি কেমন নাম শুনে যা এত প্রেম জাগে, চোখে আনে এত জল। সখী সে হরি কেমন বল, নাম শুনে যা এত প্রেম জাগে, চোখে আনে এত জল। সে হরি কেমন বল, সখী শুনেছি সে নাকি কালো, তবে কেমনে সে এত আলো। সখী সে নাকি শুনেছি কালো, বলে এত যে এমন জালো। যাহার অনুরাগে মায়াবী যমুনা হয়ে ওঠে চঞ্চল। শ্রী হরি কেমন বল, নাম শুনে যা এত প্রেম জাগে, চোখে আনে এত জল। শ্রী হরি কেমন বল, তারে কি নামে ডাকিলে আসে, কোন রূপ কোন গুণ পাইলে সে রাধা সম ভালোবাসে। সখী শুনেছি সে নাকি কার, তবে কেমন সে এত আলো। সখী শুনেছি সে নাকি কালো, জলে এমন
ওরে মায়া ভোলাইতে মায়া বিষে নাকি করে মায়ার হোছ সখী হরি কেমন বল নাম শুনে যা এত প্রেম জাগে চোখে জানে তো জল হরি কেমন বল সখী হরি কেমন বল ভক্তের সানে ভগবানের মিলন হইল মিলন হইল চাঁদ বদনে সবাই মিলে একবার হরি হরি বল হরি হরি বল ওরে রাই দাঁড়ালো গো শ্যামেরি বামে রাইদারা লগো শ্যামেরি বামে রাইদারা লগো শ্যামেরি বামে দেখবি তোরা আয় গো তোরা রূপের কিরণে রাইদারা লগো শ্যামেরি বামে রাইদারা লগো শ্যামেরি বামে ওগো সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন আয় মদন মোহন সারি বলে আমার রাধা বামে যতক্ষণ ওরে রাইদারা লগো শ্যামেরি বামে রাইদারা লগো শ্যামেরি বেলি বামে কি বলে আমার কৃষ্ণ মদন মোহন হায় হায় মদন মোহন হায় হায় মদন মোহন সারি বলে আমার রাধা বামে যতক্ষণ ওই না রাইদারা লগো শ্যামেরি বামে রাইদারা লগো বেলি বামে সুখী বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা হায় হায় মাথায় ময়ূর পাখা হায় হায় মাথায় ময়ূর পাখা সারি বলে সত্য বটে রাধার নাম যে লেখা ওই রাইদারা লগো শ্যামেরি বামে রাইদারা লগো বেলি বামে সুখী বলে আমার কৃষ্ণের চূড়া বামে হেলে হায় হায় চূড়া বামে হেলে হায় হায় চূড়া বামে হেলে ওরে সারি বলে আমার রাধার চরণ পাবে বলে রাইদারা লগো শ্যামেরি বামে রাইদারা লগো শ্যামেরি বামে সুখী বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল হায় হায় গিরি ধরেছিল হায় হায় গিরি ধরেছিল সারি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল রাইদারা লগো শ্যামেরি বামে রাইদারা লগো শ্যামেরি বামে সুখী বলে আমার কৃষ্ণ জগৎ চিন্তামণি হায় হায় জগৎ চিন্তামণি হায় হায় জগৎ চিন্তামণি সারি বলে আমার রাধা প্রেম পদায়নী ওরে রাইদারা লগো শ্যামেরি বামে রাইদারা লগো শ্যামেরি বামে সুখী সারি দুজনার দ্বন্দ্ব ঘুচে গেল হায় হায় দ্বন্দ্ব ঘুচে গেল হায় হায় দ্বন্দ্ব ঘুচে গেল ওরে চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বলো হরে একবার কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম